গাড়িটি কার? মিল্টন সামাদ্দারের গাড়ি। মানে বর্তমানে এখানে 3 জন লোক আছেন। হ্যাঁ, অনেকগুলো মানুষের গোসল দিছে, এই জায়গাগুলা কাটা দেখছে। এটা মিল্টন সামাদ্দারের গাড়ি। দর্শক, আমরা এই মুহূর্তে একটি বাসার একটি বিল্ডিং পেয়েছি মিরপুরেই, যেখানে মিল্টন সামাদ্দারের বিলাসবহুল একটি গাড়ি রয়েছে এবং ঠিক সামনেই একটি আরেকটি যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই বৃদ্ধাশ্রমে এখানে কি লোকজন থাকে? লোকজন নিয়ে গেছে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নিয়ে গেছে। এটা 2 বছর হইব অনুমানিক। হ্যাঁ, 2 বছরের মতন হবে। এটা আগে অনেক প্রায় 30-40 জন লোকের মতো ছিল, অত লোক নাই, মনে হয় 7-8 জন লোকের মতন আছে। লোকজন নিয়ে গেছে? হ্যাঁ, লোকজন নিয়ে গেছে। তো লোকজন এখানে থাকতে বাচ্চা, অনেকগুলো বাচ্চা ছিল, বাচ্চাও এখানে তেমন একটা নাই। অনেক বয়স্ক লোক ছিল, এখন নাই। কোথায় নিছে আমরা? এই যে গাড়িটা, আমরা 2টা গাড়ি এখানে দেখতে পাচ্ছি, গাড়ি কি কার? মিল্টন সামাদ্দারের? হ্যাঁ, একটা গাড়ি ওনার। আচ্ছা, ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের কাছে কি মনে হয়? ওনার কথাতে উনি আটকে গেছে। জিজ্ঞাসা করা হলো যে আপনি মৃত মানুষকে কবর দিতেছেন রাতের অন্ধকারে, কেন কবর দেন? মৃত মানুষকে আপনি অনুমতি নেন, অনুমতি নিয়ে তারপরে ওনাকে দাপন কাপন করেন। আপনি অনুমতি ছাড়াই আপনি দাপন কাপন করেন, কেন করেন? এটা অবশ্যই, যেমন দেখা গেছে একজন হুজুর এটা জানাজা দেয়, গোসল করায়, ঠিক আছে? উনি তো আর মিথ্যা বলে নাই, উনি অবশ্যই দেখছে দেখেই এই কথাগুলা বলছে। হ্যাঁ, অনেকগুলো মানুষের গোসল দিছে, এই জায়গাগুলা কাটা দেখছে। উনি যখন কথাগুলা বলছে যে আমি রাইতে অনেকগুলো মানুষ না জানাই কবর দিছি, ঘুষ দিয়া কবর দিছি, অনেক টাকা দিয়েছে, 15,000-16,000 টাকা ঘুরে দিয়া কবরস্থানে উনি রাইতের অন্ধকারে কবর দিছে। দর্শক, আমরা এই মুহূর্তে ভিতরে আসলে কেউ আছে কিনা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবো। এটার ভিতরে কি কেউ আছে, দারোয়ান? আচ্ছা, এই যে গাড়িটি রয়েছে, গাড়িটি কার? মিল্টন সামাদ্দারের গাড়ি? 2টা ছেলে আইসে, পরে বাইকের গ্যারেজ বার হইব, দুপুরের দিকে আইসে। হ্যাঁ, গ্যারেজ বার হইব, পরে ওই জন্য নাম্বার দেখাই দিছি, নাম্বার ফোন দিছে। ফোন দিলে তার সাথে কথা কনফার্ম হইয়া পরে 45 দিনের জন্য কনফার্ম করছে। আমি বলছি 45 দিনের জন্য ভাড়া নেবেন আপনারা? পরে পরে গাড়ি রাখতেন কোনো আগে, ওই মতো গ্যারেজ আছে বলে কোনো, ওই গ্যারেজ থেকে ওই রাস্তা কাটছে। রাস্তা কাটলে পরে না আনতে পারে না, এই রাস্তা মেরামত হলে আবার তারা নিয়ে যাইব। তো 45 দিনের জন্য ভাড়া নিছে। কিন্তু এটা গাড়িটা ওই ছেলে 2টাই রেখে গেছে, সোহাগ নামে একটা ছেলে ছিল। পরে আমি ধরেন এই গাড়ি রেখে এলেন, কাগজপাতি সমস্যা না, আমরা দিতেছি, বেশি দিন রাখতাম না আমরা। এই তাহলে দেখেন আপনারা স্যার, কিন্তু আমি গাড়ি দেবো না কাউকে। পরে পরস্পরই এই গাড়িগুলো এইখানকার মালিকের, মানে মিল্টন সামাদ্দার। মিল্টন সামাদ্দার তো আমি চিনি না, আমি কিন্তু চিনি না। দর্শক, আমরা এই মুহূর্তে যে গাড়িটি দেখতে পাচ্ছি এখানে কালো রঙের একটি গাড়ি, নোহা গাড়ি, সেই গাড়িটি মিল্টন সামাদ্দারের এবং এখানে 1.5 মাসের জন্য তিনি ভাড়ায় রেখেছেন এই জায়গাটির মধ্যে। যখনই তার বিরুদ্ধে সংবাদ প্রচার শুরু হয়েছে, তারপর থেকে গাড়িটি এখানে রয়েছেন এবং মালিক কখনো আসে নাই এবং আরেকজনের মাধ্যমে, তার একজন কর্মচারীর মাধ্যমে, অর্থাৎ মিল্টন সামাদ্দারের একজন কর্মচারীর মাধ্যমে গাড়িটি এই যে গ্যারেজটি রয়েছে এই গ্যারেজে তিনি রেখে গিয়েছেন। কর্তব্যরত যে গার্ড রয়েছে, এই বাসাটির গার্ড যিনি রয়েছেন, তিনি বলছেন এটি মিল্টন সামাদ্দারের, কিন্তু তার 2জন কর্মচারীর মাধ্যমে গাড়িটি এখানে রাখা হয়েছে এবং গাড়িটি এখানেই এই অবস্থায় রয়েছে। এবং ঠিক সামনে, এই যে গাড়ির ঠিক সামনের বিল্ডিংটাই কিন্তু মিল্টন সামাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার রয়েছেন এবং সেটি কিন্তু এখন আমরা এই মুহূর্তে ঢোকার চেষ্টা করব যে ভিতরে প্রবেশ করা যায় কিনা। আমরা ঢোকার চেষ্টা করছি, কিন্তু আমরা ভিতর থেকে লক দেখতে পাচ্ছি। এখানে কি হয়? এখানে কি লোকজন আছেন? বর্তমানে 3 জন রোগী আছেন। মানে বর্তমানে এখানে 3 জন লোক আছেন, রোগী আছেন 3 জন। রোগীরা এখানে কি কাজ? মানে রোগীরা এখানে কেন? রোগীর এখানে তো মিল্টন সামাদ্দার যে রোগী রাখে, এটাও সে একই আসে। মানে এখানে কি মিল্টন সামাদ্দার রোগীগুলো রাখেন এখানে? অন্য সময় কয়জন রোগী থাকেন? এই জায়গায় আপনার মার্চ মাসের 1 তারিখে এই জায়গা থেকে সব কিছু মানে সাভারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু 3 জন রোগী এই জায়গায় রাখা হয়েছে। আচ্ছা, কি কারণে এটা আমি সঠিক জানি না। আচ্ছা, এটা একটু ভিতরে আমরা ঘুরে দেখি। এখানে বলছেন যে দায়িত্বে যিনি রয়েছেন তিনি বলছেন যে এই যে ভবনটি রয়েছে এই ভবনে তিনি রুগী রাখেন, আসলে কিসের রুগী রাখেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। এই যে ভিতরে যে রুমগুলো রয়েছে, বেশ কিছু এখানে রুম রয়েছে, আমরা সেগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। এখানে আসলে কতগুলো রুম আছে? এখানে মোট 7 আর 7 14টা রুম আছে। 14টা রুম আছে। 14টা রুমে আগে কেমন লোকজন থাকতো? এই জায়গায় আগে যেসব লোকজন ছিল মানে পুরো ভরা, সব ছোট শিশু
এই যে আশ্রমটা ছিল হলো যে ছোট শিশু যে রাস্তায় পড়ে থাকতো ওই আশ্রম এটা। এই এখানেই তো এখন কয়জন লোক আছে এখানে? এখন বর্তমানে 3 জন রোগী আছে আমাদের যে ওনারা কোথায়? উপরে। উপরে আছে, একটু আমরা দেখি। উনি বলছেন যে এখানে 3 জন রোগী রয়েছেন এবং তারা উপরে রয়েছেন। আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটি রুম দেখতে পাচ্ছি, যে রুমটিতে আসলে কাউকে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এটা স্টাফ রুম তারা বলছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে আমরা 2 জন রোগী দেখতে পাচ্ছি। এই যে ভবনটি রয়েছে এই ভবনে তিনি রোগী রাখেন, আসলে কিসের রোগী রাখেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি।